মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সেই 17,000 কর্মীকে পাঠানোর জন্য হাইকমিশন ও মন্ত্রণালয় মিলে দ্রুতই পদ্ধতি ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, মাসখানেকের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ সুবিধাসহ ভিআইপি সুবিধা দেওয়া হবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। নির্ধারিত সময় 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 17,000 কর্মীর টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ঢাকা সফরে আশার বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে পদ্ধতি ও কোন কর্মীদের জন্য এই ঘোষণা তা নিয়ে ছিল কিছুটা সংশয়। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে কাজ শুরু করেছেন তারা। আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আজকে রাতেই ওনাদের সম্মানে একটা ডিনার আছে, সেখানে মালয়েশিয়া যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিংয়ে বসবো। আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন ওনারাও থাকবেন। আমরা একটা রোড ম্যাপ তৈরি করব কত তাড়াতাড়ি ওনাদেরকে পাঠানো যায়। এছাড়া যখন মিটিংয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম, যখন আমি ওনাকে আরও 3টা অনুরোধ করেছি। একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে, মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা, যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। সেকেন্ড, আমি রিকোয়েস্ট করেছি যে 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য। প্রবাসীদের বিমানবন্দরে সেবার মান বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। এবার জানালেন 1 মাসের মধ্যে কার্যকর হচ্ছে সেই সুবিধা, থাকছে বাড়তি ব্যবস্থাও। মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দিব, ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পায় সেরকম দিব, কিন্তু বলেছিলাম যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার, এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষা ও ক্ষতিপূরণের আওতায় আনতে দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কেসোর সাথে একটি সমঝোতা সই হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাথে এই সমঝোতা করে সংস্থাটি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।